সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে। আশা করছি সকলে ভালো আছো এবং জোর কদমে মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। বহু প্রতীক্ষার পর ৩রা মার্চ আর মাত্র ২-৩ দিন বাকি আছে, তারপর তোমাদের এসএলএসটি পরীক্ষাটি হবে। তো পরীক্ষায় যাওয়ার আগে বেশ কিছু বিষয় আমাদেরকে জানতে হবে আর কি। যেমন কমিশন বেশ কিছু গাইডলাইন্স জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা সম্পর্কে। এসএলএসটি পরীক্ষায় যাওয়ার আগে কী কী গাইডলাইন্স দিয়েছে সেগুলি সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে, সে বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এছাড়াও নেগেটিভ নম্বর এড়িয়ে কিভাবে ভালো একটা স্কোর তোলা যায় সে বিষয়েও আলোচনা করা হবে এবং কিভাবে প্রিপারেশন নেব সে বিষয়েও আমরা অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, সেই জন্য অবশ্যই ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুল করবে না। দেখো, কমিশন বেশ কিছু গাইডলাইন্স দিয়েছে, সেগুলিতে আমি আসছি। তার আগে অ্যাডমিট কার্ড দিতে শুরু করেছে ২৬ তারিখ থেকে, সোমবার থেকে। তোমরা অনেকে ডাউনলোড করেছো, অনেকের ডাউনলোড করতে পারছো না, অ্যাপ্লিকেশন আইডি হয়তো ভুলে গেছে কিংবা হারিয়ে ফেলেছো কিংবা মনে নেই। সেক্ষেত্রে তোমরা কি করবে, দেখবে তোমাদের SMS বক্স কিংবা মেল বক্সটা তোমরা চেক করো। সেখানে যখন অ্যাপ্লিকেশন তোমরা করেছিলে তখন একটা মেল এসেছিলো কিংবা SMS এসেছিলো, সেখানে কিন্তু আইডি দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিতে পারো। অথবা এটা যদি না পাও সেক্ষেত্রে তোমরা পেমেন্ট যেখান থেকে করেছিলে, গুগল পে হোক, ফোনপে হোক, সেখানে গিয়ে তোমরা তারিখ দেখে সার্চ করো, দেখো, একটু মিলিয়ে দেখো, ওখানেও কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা পেয়ে যাবে এবং তারপর অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। এছাড়াও দুঃখের সঙ্গে একটা কথা জানাতেই হচ্ছে, প্রায় ১২,৬০০ ছেলেমেয়ের অ্যাপ্লিকেশান ক্যান্সেল করে দিয়েছে কমিশন বিভিন্ন কারণে। তার মধ্যে বেশিরভাগ যে কারণটা জানিয়েছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশনের যে ফুল নাম্বারটা সেটা নাকি দেয়নি। যাই হোক, সে ব্যাপারে তোমরা যাদের যাদের এরকম ঘটনা ঘটেছে তোমাদের সঙ্গে অবশ্যই কমিশনের সঙ্গে যোগাযোগ করো, জানাও এবং তোমাদের সমস্যাটা তুলে ধরো তাদের কাছে। এখনও পর্যন্ত যদিও বা কমিশন কিছু জানায়নি। যাই হোক, গাইডলাইন্সগুলো নিয়ে এবার গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, সেটা করি। একটু দেখে নাও কী কী গাইডলাইন্স তোমাদেরকে মেনে চলতে হবে। দেখো কী কী নির্দেশিকা রয়েছে। প্রথমত, তোমাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ডটা সাবধানে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে, এবং পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট দুটো যেহেতু শিফট আছে, শিফট দেখে তোমরা অবশ্যই যাবে। 9-10-এর জন্য একটা শিফট রয়েছে আর দ্বিতীয় শিফট রয়েছে 11-12-এর জন্য, অবশ্যই সেটা ভালোভাবে দেখে নেবে। তৃতীয়ত, পরীক্ষা কেন্দ্রে অবশ্যই তোমাদেরকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, সঙ্গে আধার কার্ড নিয়ে যেতে হবে। ঠিক আছে, আধার কার্ড নিয়ে যাবে। কোন আধার কার্ডটা? আধার কার্ডের অরিজিনাল কপি নিয়ে যাবে, জেরক্স নিয়ে গেলে হবে না। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে অবশ্যই 30 মিনিট আগে যেতে হবে। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। 15 মিনিট, যখন পরীক্ষা শুরুর 15 মিনিট হবে সেই সময় তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে ঘরের, মানে তোমাদেরকে অবশ্যই পরীক্ষার যে সিট আছে সেই সিটের মধ্যে বসতে হবে। যখন 10 মিনিট সময় থাকবে পরীক্ষার আগে, তখন তোমাদেরকে OMR সিট দিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার 5 মিনিট আগে প্রশ্নপত্র তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। OMR সিট দেওয়া হবে নামটাম এগুলি সব পূরণ করার জন্য, আর 5 মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে। সেখানে বুকলেট নাম্বার থাকবে, সেই বুকলেট নাম্বারটি লেখার জন্য। কিন্তু যতক্ষণ না পরীক্ষার ঘন্টা পড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু কী করতে পারবে না, পরীক্ষার প্রশ্নপত্র খুলতে পারবে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, কোশ্চেন খুলতে তোমরা পারবে না। এবং পরীক্ষার ক্ষেত্রে আর কি বলি, প্রথম 1 ঘন্টা যখন হয়ে যাবে তখন একটা বেল দেবে, আর যখন শেষ 5 মিনিট থাকবে পরীক্ষার আগে তখন একবার লাস্টে বেল দেবে। তৃতীয়ত, আর যে কথাটি না উল্লেখ করলেই নয়, যারা বাথরুমে যাওয়ার বিষয়টা থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রথম 1 ঘন্টা পড়বে তারপর, এবং শেষ 15 মিনিটের আগে পর্যন্ত তোমরা যেতে পারবে, তারপর কিন্তু আর যেতে পারবে না, বাইরে তোমরা যেতে পারবে না। এটাও তোমরা কিন্তু মাথায় রাখবে। আর পরীক্ষা শেষ হবে, প্রশ্নপত্র জমা করবে, তারপর
তোমাদেরকে ঘর থেকে বেরোতে দেবে, তার আগে দেবে না। এবং এছাড়াও ওএমআর শিটে একটা অভিনব ব্যাপার, তোমাদের কার্বন একটা কপি আর একটা কপি থাকবে, সেই কপি তোমাদেরকে দেওয়া হবে একসঙ্গে, সেটা তোমরা বাড়িতে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। কিন্তু মেন যে ওএমআর শিট কপি থাকবে সেখানে অবশ্যই তোমরা নিজেদের সিগনেচার এবং যিনি ইনভিজিলেটর থাকবেন, পরীক্ষা কেন্দ্রে যিনি উপস্থিত থাকবেন, সেই স্যারের অবশ্যই স্বাক্ষরটা হয়েছে কিনা ঠিকভাবে মিলিয়ে নেবে, ঠিক আছে। এবং প্রশ্নপত্র এছাড়াও ডুপ্লিকেট যে ওএমআর শিটের কপিটা তোমরা বাড়িতে নিয়ে আসতে পারবে, সে ব্যাপারে কোনো অসুবিধে নেই। আর পরীক্ষা কেন্দ্রে অবশ্যই তোমাদেরকে আধার কার্ড যেটা বললাম নিয়ে যেতে হবে, সেই সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড রঙিন, ঠিক আছে, রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। এছাড়াও নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ একটা ছবি, রঙিন ছবি, যেটা তোমরা আবেদন করার সময় দিয়েছিলে সেই রকম দেবে, একটা ছবি নিয়ে যাবে। আর একটা কালো রঙের বল পেন নিয়ে যাবে, কালো রঙের, ঠিক আছে, কালো রঙের বল পেন নিয়ে যাবে। এছাড়া অন্য কোনো কিছু নিয়ে যাবে না, ঠিক আছে। কেননা এখানে ইলেকট্রনিক কোনো জিনিস যদি ধরা পড়ে তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, পরীক্ষা ক্যান্সেল করে দেবে, এমনকি সাসপেন্ড করে দিতে পারে, এমনকি জেলও কিন্তু হতে পারে। অবশ্যই সাবধানতার সঙ্গে তোমরা পরীক্ষাটা দেবে, আর টুকলি করার কোনো চেষ্টা করবে না। আর নেগেটিভের প্রশ্ন যেহেতু উঠছে, যে অ্যাডমিট কার্ডে নেগেটিভ নাম্বারের কথা উল্লেখ নেই যেহেতু, সেক্ষেত্রে বলে রাখি নেগেটিভ থাকবে, ঠিক আছে। পরীক্ষার যে নির্দেশিকা থাকবে পরীক্ষা প্রশ্নের, ওখানে কিন্তু লেখা থাকবে নেগেটিভের কথা, দেখে নেবে তোমরা, নেগেটিভ থাকবে। আর ওএমআর শিটে তোমরা কেউ রাফ করবে না, ভাঁজ করবে না, কোনো কাটাকুটি করবে না, সেই ক্ষেত্রে কিন্তু ওএমআর শিট বাতিল হয়ে যেতে পারে। সাবধানে কিন্তু তোমরা অবশ্যই এক্সাম দেবে, ভুল যেন না হয় কোনো রকম, ঠিক আছে। এই ছিল বেশ কিছু, এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিস্ট, আমি পিডিএফটা দিয়ে দেব, তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। এরপর আসছি তোমাদের আলোচ্য যে বিষয়টি, শেষ মুহূর্তে আর 3-4টে দিন আছে, এই 3-4 দিনের মধ্যে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে যার ফলে তোমাদের ভালো স্কোর হতে পারে। দেখো, যাদের ফুল প্রিপারেশন রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, ভালো মতো যাদের প্রিপারেশন রয়েছে, তোমরা আশা করছি রিভিশন তোমাদের প্রায় কমপ্লিট। রিভিশন কমপ্লিট হয়ে গেলে কম বেশি তোমরা টেস্ট দাও এবং দেখো কোন জায়গায় ভুল হচ্ছে, যেই জায়গাগুলি ভুল হচ্ছে এখনও সময় আছে যেহেতু, সংশোধন করে নেওয়ার চেষ্টা করো। প্রশ্ন বিবৃতিমূলক টাইপের একটু হওয়ার সম্ভাবনা রয়েছে, একটু আর কি একদম যে হার্ড থাকবে সেরকমও নয়, একদম ইজি থাকবে সেরকমও কিন্তু প্রশ্ন হবে না, যেহেতু নেগেটিভ নাম্বার রয়েছে, নেগেটিভ নাম্বার থাকবে, ঠিক আছে। সে বিষয়টি তোমরা অবশ্যই একটু ফলো করবে, তাহলে দেখবে ভালো স্কোর হবে। আর যাদের নেগেটিভ যেন না হয়, যে কথাটা আমি বারবার বলি সবাইকে, নেগেটিভ নাম্বার যেন না হয় সে বিষয়ে সব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। তুমি প্রথমত চেষ্টা করবে যেগুলি জানো সে অ্যান্সারগুলি করার, তারপর এমন কোনো প্রশ্ন যদি তোমাদের সামনে উপস্থিত হয় যেটা তোমাদের মনে হচ্ছে যে 90% ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই রকম প্রশ্ন এড়িয়ে চলাই উত্তম। কেননা দুটো প্রশ্ন ভুল হলে 1 নম্বর কাটা, নেগেটিভেই নাম্বারটা কমবে। একটু সাবধানতার সঙ্গে এক্সাম দেবে, ঠিক আছে। আর দেখবে তোমাদের যদি 75টা মতো প্রশ্ন যদি একদম দেখা যাচ্ছে যে কভার হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি বলবো বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের তোমরা হাত দেবে না প্রশ্নে। যদি মনে হয় যে না নেগেটিভ ভুল হতে পারে, সেক্ষেত্রে হাত দেওয়ার দরকার নেই, একদম যা করবা সঠিক করবা, ভুল যেন না হয় সে বিষয়টি একটু দেখবে তোমরা সতর্কতা অবলম্বন করে, ঠিক আছে। তাহলেই দেখবে তোমাদের এক্সাম খুব ভালো হবে এবং ভালো স্কোর হবে, কোনো রকম অসুবিধা হবে না, এবং তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের SLST 7ম SLSTটা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। তোমাদের সকলের জন্য দোয়া রইল, আশীর্বাদ রইল, ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, তোমরা যেন সকলে সফল হতে পারো এবং প্রতিষ্ঠিত হতে পারো, সেই শুভকামনা করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই কদিন ঠান্ডা মাথায় তোমরা প্রিপারেশন নাও এবং রেস্ট নাও, চাপ নেওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া রইল, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো কোনো যদি কিছু জানার থাকে, ঠিক আছে। এখানে শেষ করছি, ভালো থাকো সবাই।